হাই ফ্রেন্ডস, সকলকে জানাই গুড মর্নিং। সবাইয়ের সঙ্গে আজকে আমি একটা কথা আলোচনা করতে এলাম, যেটা সবাইয়ের কাজে লাগবে। এখন বাচ্চারা ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে, এটা সবাই নিশ্চয়ই জানেন। আমি আজকে আমার বান্ধবী ও তার ছেলের কথা বলবো, যেটা জেনে আপনারাও আপনাদের ছেলে মেয়েদের ফোন অ্যাডিক্ট হওয়া থেকে বাঁচাতে পারবেন। আমার এক বান্ধবী ছিলেন, এখনও আছেন। তার একটা ছেলে আছে, তার একটা ছেলে আছে। তো ছেলেটা যখন ক্লাস 3-তে পড়ে, তখন আমার বান্ধবী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তো হসপিটালাইজড হয়ে হসপিটালে 15 দিন থাকে, তারপর বাপের বাড়ি চলে যায়। সেই সময় ছেলেটি তার বাবার কাছে, তার ঠাকুমা, বাবা, তাদের ফ্যামিলির মধ্যে থাকে। তো তারা তখন কি করে, ছেলেটিকে সামলানোর জন্য হাতে ফোন ধরিয়ে দেয়। তো সেই ফোন নিয়ে সে সবসময় থাকতো। তো ফোনের মধ্যে সে এতই ব্যস্ত হয়ে পড়েছিল যে একটা ফোনের মধ্যে 105টা গেম ভরেছিল। তো সে সবসময় গেম খেলতো, ফোন নিয়েই থাকতো। মানে তাকে যদি এক ফোঁটা ফোন না দেওয়া হতো, মানে 1 মাস পরে আমার বান্ধবী যখন ফিরে আসে, তো দেখে তার ছেলেটি ফোনে এতটাই আসক্ত হয়ে গেছে যে সে ফোন না দিলে খায় না, ফোন না থাকলে সে কোনো কিছুই করে না। ফোন নিয়ে বসে থাকলে তাকে ডাকলে সাড়া পাওয়া যায় না। পড়াশোনা তো করেই না, কোনো কিছুই করে না। এত এত বেশি ফোনে আসক্ত হয়ে গেছে। তখন আমার বান্ধবী আমার কাছে হেল্প চেয়েছিল। তো আমি তখন তাকে বললাম যে, দেখ, তুই যদি একেবারে ফোন একচোটে ওর থেকে ফোনটা নিয়ে নিতে চাস, তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে, তুই ফোন ছাড়াতেই পারবি না, কিছু করে ফেলবে। তুই এক কাজ কর, ওকে আস্তে আস্তে ফোন অ্যাডিক্টেড হওয়া থেকে ছাড়া। তখন ও সেইভাবেই কাজ করলো। প্রথমে ছেলেটিকে সারা দিনের বদলে 2 ঘন্টা করে ফোন দিত। তাকে বুঝিয়ে সুঝিয়ে যে, দেখ, এটা করলে তবে তোকে 2 ঘন্টা ফোন দেবো, নালে কিন্তু ফোন দেবো না। প্রায় 2 ঘন্টা করে ফোন যখন 1 সপ্তাহ দিল, তারপরে 1 সপ্তাহ পর বলল, দেখ, তোকে আর 2 ঘন্টা ফোন দেওয়া যাবে না, তুই ঠিক মতো কাজ করছিস না, ঠিক মতো পড়াশোনা করছিস না। ছেলেটি তখন প্রচুর কান্নাকাটি করছে। তখন বলল, দেখ, তোকে আমি 1 ঘন্টা করে রোজ ফোন দেব। তাতেই ছেলেটি ঠিক আছে, কিছু করার নেই, তো বাচ্চা ছেলে। তাকে বলছে, এই পড়াটা করবি, এটা করবি, ওটা করবি, তোকে 1 ঘন্টা আমি ফোন দেবো, 1 ঘন্টা বেশি কিন্তু দেবো না। বললো, ঠিক আছে মা, তাই হবে। তো তখন তাকে 1 ঘন্টা করে ফোন দিল। এইভাবেই তারপর তারপর কিছুদিন পর তাকে বলল, 1 ঘন্টা করে ফোন দিতে পারবো না তোকে, দেখ, পরীক্ষার সময় এসে গেছে, তোকে পড়াশোনা আরও চাপ বাড়বে, তুই আধা ঘন্টা করে ফোন দেবো তোকে খাবার টাইমগুলোতে। এইভাবেই তাকে ফোনের অ্যাডিক্টেড হতে বাঁচিয়েছিল আমার ফ্রেন্ড। তো অনেক চেষ্টা করার পর, তবে তবে সহজে হয়নি। ছেলেটি অনেক কান্নাকাটি করতো, কিন্তু তার মা বুঝিয়ে, আমি তাকে বলেছিলাম, বুঝাবি, মারবি না, বা বাচ্চাদের কিন্তু বুঝিয়ে সুজিয়ে অল্প অল্প করে ছাড়াতে হয়, একচোটে ছাড়াতে পারবি না ফোনের নেশাটা। তাই সে সেইভাবেই করেছিল। এখন এখন সে অনেক হ্যাপি আছে, কারণ তার ছেলে শুধু খাবার টাইমটুকুতেই ফোন নেয়। তাই তাই সে তার সে আমাকে বলেছিল যে, এইভাবে তুই বলেছিলিস বলে তোর কথা শুনে আমি কিছুটা হলেও ফোনের নেশাটা ওকে আমি কাটাতে পেরেছি। কিছুটা কি, অনেকটাই নেশাটা কাটাতে পেরেছি, যে সব সময় ফোন নিয়ে থাকতো।
তার ফোনের নেশাটা আমি এইভাবেই কাটিয়েছি। তো এখন ও পড়াশোনা করে, সব কিছুই করে, কিন্তু হ্যাঁ ফোন নেয়, শুধু খাবার টাইমটুকু নেয়, 20 মিনিট এই এরকম ফোন নেয়। আমি তাকে আর কিছু বলি না, কারণ সারাদিন তো আর ফোনটা নেয় না, সব সময়ও নেয় না, সেই কারণে। তা আপনারাও যদি চান এইভাবে ছোট ছেলে মেয়েদের হাতে সব সময় ফোন দেবেন না, এইভাবে আস্তে আস্তে ফোনের নেশাটা ছাড়াবেন। তার বদলে যে তোকে আজকে, ওকেও বলেছিলাম যে তার বদলে তোকে আজকে এখানে ঘুরতে নিয়ে যাব, তোকে আজকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব, বা তোকে আজকে ভালো একটা গল্প বলে শোনাবো, এইভাবে তার নেশাটা কাটাবেন। তাকে সঙ্গ দেবেন, বেশি করে সঙ্গ দেবেন, ফোন দিলে হবে না, তার সাথে থাকতে হবে আপনাকে। এইভাবেই আপনি ফোনের নেশাটা তার থেকে কাটাতে পারবেন। তাই ছোট 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 ছেলেমেয়েরা তো ফোনে খুবই আসক্ত হয়ে যাচ্ছে, ফোনের নেশাটা না কাটাতে পারলে কিচ্ছু হবে না, কারণ তাদের পড়াশোনার উপরও সেই প্রেশারটা পড়ে যাবে। ফোন সবসময় যদি নিয়ে থাকে, পড়াশোনা তো তাদের হবেই না। মানে পড়াশোনা করবে হয়তো, পাস যা হোক করে পাস করলে, কিন্তু ওটা তো আর বিষয় নয়। সব বিষয়ে লক্ষ্য রাখতে হবে, পড়াশোনাও করতে হবে। হ্যাঁ, আর ফোন ফোন অল্প স্বল্প দেখা ভালো। উম, দেখলে তার অভিজ্ঞতা বাড়বে, তা বলে ফোনে অন্য কিছু না। ফোন দেখতে দিয়ে কিন্তু আপনি বা আপনারা দূরে সরে যাবেন না, কাছে থাকবেন। ফোনে অনেক এডুকেশনাল জিনিস দেখা যায়, সেগুলো চালিয়ে দেবেন, কিন্তু সব সময়ের জন্য না। 10-20 মিনিট দিলেন, ঠিক আছে, এর বেশি দেবেন না। এইভাবেই ফোন থেকে আপনি দূরে, ফোনে গেমগুলো সব ডিলিট করে দেবেন। হ্যাঁ, আমার বান্ধবী কিন্তু ফোন, আমি বলেছিলাম যে ফোন থেকে গেমগুলো সব ডিলিট করে দিবি, এত গেম রাখিস না। তো ও ও গেমগুলো সবই ডিলিট করে দিয়েছিল, কিন্তু ওর ছেলে কান্নাকাটি করছিল বলে আমাকে বললো, কি করবো রে, 2টো গেম রাখতেই বলছে। আমি বললাম ঠিক আছে, 2টো গেম রাখতে বলছে রাখ, ওর কথাটাও একটু শোন, নাহলে তো ও আর একচোটে তো হয় না। তো 2টো গেম রেখেছিল, তা খেলারও সময় পেত না। প্রথমে প্রথমে খেলতো, তারপরে ওই যে সময়টা যখন আস্তে আস্তে কমিয়ে দিল, ও সেই গেম খেলার নেশাটাও কেটে গেছে। আপনারাও এইভাবে বাচ্চাদের ফোন থেকে দূরে রাখতে পারেন। সবাই যদি আমার কথাটা শুনে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে আপনারা, আমি এই চ্যানেলের মাধ্যমে সবাইয়ের ভালো 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 টিপস দেব, এবং সবাই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই সব ব্যাপারে কিছু বাচ্চা ছেলে মেয়ের বা কোনো লাইফ সম্পর্কে কোনো টিপস থাকলে, কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সবাইকে উত্তর দেবো। থ্যাংক ইউ।